প্রদীপ তো আমি কাটছি, এটা কিচ্ছু কাজ করছে না কেউ। তো ক্যাপসিকামের গায়ে হলুদ হচ্ছে, এবার এটাকে গরম তেলে ফেলা হবে। আমাদের গরম জলে ফেলা হয়, সরি এই মহিলার জন্য আমার লেট হয়েছে, 5:50 ডেকেছি তারপরে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো পিকনিক তো হলো, এবার হচ্ছে ফিস্ট। বন্ধুদের সাথে একটা ফিস্টের অ্যারেঞ্জ করা হয়েছে। আমি ব্লগটা এই বাড়ি থেকেই স্টার্ট করলাম। এখন বাজছে হচ্ছে 6:30। সো রাত্রিবেলাতেই ফিস্টটা হচ্ছে, আর সংখ্যাও খুব কম। আর চলো, আমাদের একটা বান্ধবীর বাড়ি পল্লবীর বাড়িতেই ফিস্ট হবে। তো সাথে থাকো, ব্লগটার আস্তে আস্তে দেখতে হবে যে কি মেনু চলছে আর কীরকম মজা করছে। ইন্ট্রোতে তো বুঝতে পেরে গেছো যে কি নিয়ে আজকের ভিডিওটা। তো পৌঁছে গেছি ফিস্ট 5:50 ডেকেছি তারপরে পল্লবীদের বাড়িতে। আর এই যে এই মহিলার জন্য আমার দেরি হয়েছিল, ওটা আমি বলছি না। প্রদীপ তো এখানে বেশি দেখাচ্ছে কিন্তু কিছুই কাজ করেনি, যদিও দু একটা কিছু কেটে রেখেছে। আমি কাটছি, এটা কিচ্ছু কাজ করছে না কেউ। আমরা তো জাস্ট এলাম এক্ষুনি, তাই না? এবার আমরা কি করে কাজ করবো? এবার একটু পরে কাজে লাগবো আর কাজ করবে না, তাই ফাঁকিবাজদের নিয়ে কথা বলছে। করলে যা হয়, কেউই কাজের দিকে মন নেই, অন্যদিকে মন। এদিকে আমাদের আবার গ্যাস ছিল না, যাই হোক সেটা আবার ভরে আনা হলো। গ্যাসটা ভরি, তারপরে দেখছি আজকে কাটাকাটি করতে শুরু করে দে, আমি আরেকটা সেদ্ধ করে আসছি। ঠিক আছে। হ্যাঁ, ভিডিওটা প্রচণ্ড পরিমাণে একটা যাচ্ছেতাই ভিডিও হতে চলেছে, কারণ যেহেতু বুঝতেই পারছো ফ্রেন্ডরা থাকলে যা হয়। আর তাও আমি চাইছিলাম যে এই ভিডিওটা আমার ফিডে থাকুক, আমার ইউটিউব চ্যানেলে থাকুক, তাই শেয়ার করা, আর কিছুই না। তো এসে আমরা কাজে লেগে পড়লাম, কারণ প্রদীপ তো সেরকম কিছুই করেনি, তাও বলছিল আর কি। জাস্ট টমেটোটা কেটে রেখেছিলো আর ক্যাপসিকামটা কেটেছিল, বাকি সমস্ত কাজ সমস্ত বলতে বাকি কাজগুলো আমরা স্টার্ট করে দিয়েছিলাম। আর ওখানে একটা অদ্ভুত রকমের পকোড়া হবে, ওই কারণে নিচে আলুগুলো সিদ্ধ করতে দিয়ে দিয়েছিল ওদের রান্না করে। গ্যাস যেহেতু ভরা নেই, তো এখানে আর অলরেডি 8টা বেজে গেছে। জানি না কখন কি রান্না হবে আর কখনই বা আমরা বাড়ি যাব। এখানে আমি জ্ঞান দিচ্ছিলাম একদম বিজ্ঞ রাঁধুনির মতন, যে কড়া সিটি পড়লে সেদ্ধ হবে। নিজে কিছুই পারি না, তাও জ্ঞান দিচ্ছি। তো এখানে ম্যারিনেশন চলছে, আর সন্ধ্যা চেষ্টা চালিয়ে যাচ্ছে পেঁয়াজ কাটার। সর্ষের তেলটা যা চলে গেল, আর আমি একটু রসুন ছাড়াচ্ছিলাম টুকটাক। আর এই যে এই মহিলা প্রচণ্ড দেরি করেছে, কোথায় একটা গেছিল, সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর এসেছে। না, সব কাজ কমপ্লিট হয়নি, ও এসে অনেক কাজ স্টার্ট করে দিয়েছে এবং ও অনেক কিছু জানে। দেখতেই পাচ্ছ যে পেঁয়াজটাকে একদম বটির সামনে রেখে দিয়েছে, কারণ পেঁয়াজটাকে বটির সামনে রাখলে নাকি পেঁয়াজের যে ঝাঁঝটা ওটা আসে না। ও অনেক কিছু জানে, যাই হোক পাক্কা একদম গৃহিণী টাইপের। আর প্রদীপ তো এখানে তার ডিশটা রেডি করছে। ওই যে বললাম আমাদের নতুন ধরনের পকোড়া হতে চলেছে, আর পাশে তো গান চলছে আর পল্লবী নাচ করছে। আর আমি এখানে ভিডিও করছি, আর কোনো কাজ করিনি। রসুনটা ছাড়াচ্ছিলাম, দু একটা ছাড়িয়েই হয়ে গেছে আমার, এলেম বেরিয়ে গেছে, যাই হোক। আর এখানে ব্যাটারটা জাস্ট গুলে নিচ্ছি। স্বপ্নীলকে দিয়েছিলাম ভিডিও করার দায়িত্বে, আর একদম মুখে ঢুকিয়ে দিচ্ছে ফোনটাকে। বান্দা কেবল হাঁ করে এদিক ওদিক দেখছে যে কি করব না। আর ওখানে সার্থকীও মন দিয়ে কাজ করছে, আর আমি এখানে ব্যাটার দেখছি। আর পল্লবী একদম অলওয়েজ রেডি, ফোনটা সামনে ধরলেই হলো, ও পোজ দেওয়ার জন্য অলওয়েজ রেডি। যাই হোক, একটা থিকনেস এসেছে ব্যাটারটাতে, জানি না কখন কি হবে। 8টার পর 8:30 বাজছে ইতিমধ্যে। আর ছন্দা এখানে বেসনের প্যাকেট নিয়ে নাড়াচাড়া করছে, কোনো কাজের নয় মেয়েটা। এতদিন ধরে আমার সাথে আছে, তবুও কোনো কাজ শেখাতে পারলাম না মেয়েটাকে। কিন্তু ফাইনালি যে গ্যাসটা চলে এসেছে, গ্যাস ভরা হয়ে গেছে, এবং এবার রান্নাবান্না করা স্টার্ট হবে। আর সাত্তকী এখানে জাস্ট কি বলবো, কেউ ভয়ে জ্বালাতে পারছিল না গ্যাস, একদম জ্বালিয়ে দিচ্ছে, কারণ মেয়েরা সমস্ত কিছুই পারে, ছেলেদের থেকেও ছেলেরা বেশি ভীতু হয়। কড়াটা চাপিয়ে দিলাম, এরপরে হয়ে যাবে পকোড়া। আর দেখুন এখানে জাস্ট দেখুন ও কী করে পকোড়াটা ছাড়ে। এতটা ভয় যে কেউ পেতে পারে সেটা আপনারা না দেখলে বুঝতে পারবে না। এইভাবে পকোড়াটা ছাড়া যায়, এটা আপনারা জাস্ট শিখে নিন। নিজেদের ঘরেও এইভাবেই পকোড়া
তেলের মধ্যে ছাড়বেন, ঠিক আছে? হ্যাঁ, বুঝতে পারছি আপনাদেরও হাসি লাগছে আমার মতনই। এবার দেখুন, এই যে এতটা ভয় কারোর যে থাকতে পারে রান্না নিয়ে, জাস্ট ভাবতে পারিনি। সো আমি বললাম যে ওকে বাদ দে, ওর দ্বারা হবে না। সাত্তকী বলছে তোর দ্বারা হবে না, আমি করছি, তুই ছেড়ে দে। আমি বললাম পল্লবী তুই কর। যাই হোক, আমি এখানে ভিডিও করছিলাম আর সবাইকে ইনস্ট্রাকশন দিচ্ছিলাম এই কর ওই কর। যাই হোক, এখানে তেলটা অনেকটা গরম হয়ে গেছিলো, কারণ এদিক ওদিক করতে করতে আমাদের অনেকটা সময় চলে গেছে। দিয়ে কিন্তু এটা যেটা হচ্ছে না, এটা একটু অন্যরকমের হচ্ছে, কারণ এই যে কাশ্মীরি মির্চ যেগুলোকে বলা হয়, হাইব্রিড লঙ্কা, কাশ্মীরি মির্চ যেগুলো মানে ঝাল হয় না, ওগুলোর মধ্যে একটা স্টাফিং দেওয়া হয়েছে পুরে আলু সিদ্ধ করে। ওটারই একটা ভাজা হচ্ছে, ওটা খেতে বেশ ভালোই লাগে। তো ওটা প্রদীপ্তরই আইডিয়া, জাস্ট কিনে নিয়ে এসে আমি এখানে একটা খেতে লেগেছিলাম, কারণ আমার খিদে লেগে গেছিলো। আর এখানে আমি আর পল্লবী নাচ করছি। সন্ধ্যা আবার কাজ করার কি একটা ভান করছে, আদৌ কী করছে বুঝতে পারছি না। আর সাত্তকী এখানে গভীর মনোযোগ সহকারে সমস্ত পকোড়া তুলছে। সব মিলে এখানে মনে করিয়ে দিল যে তুই পকোড়াতে কনসেন্ট্রেট কর, নাচিয়ে দিয়ে। যাই হোক, সো এই হচ্ছে আমাদের ফিস্টের বর্তমান অবস্থা। এখানে সবাই খেতে বসে গেছে আর আমি এখানে কফি করছি। আমাদের পিকনিকে কিন্তু কুকারে কফি হয়েছিল, সেই থেকে আমার আইডিয়া হয়ে গেছে যে কিসে কফি করা যাবে, দিয়ে কুকারেই করে ফেলেছি। কফিটা ভালোও করেছিলাম। হ্যাঁ, নিজের ঢাক নিজেই পেটাতে হয়। আর নিচে ভাতটা রান্না হচ্ছে আর এখানে চিকেনটা হচ্ছে। নীল 100K ভিউজ কিন্তু আজকে করতেই হবে তোকে। কই দেখি কেমন করে মিক্স করলি। বাহ, কালারটা কি ভালো এসছে না। কি সুন্দর একটা কম্বিনেশন। যতই পুলিশ আর দারোগা লাগিয়ে দাও, ধরতে যে কেউ পারে না। শোনো মন বলি তোমায়, সব করো প্রেম করো না। বল ভগবতী ভিক্ষাং দেহি। নারায়ণ হরি। নারায়ণ বলছে। ঠিক আছে। ও না, যাতে দিয়েছে বাবা নাই আমি। টিঙ্কু জিয়া, টিঙ্কু জিয়া। টিঙ্কু জিয়া, টিঙ্কু জিয়া। গাইস, আমি কাজ করছি আর ওরা নাচছে। আমি কাজ করছি আর ওরা নাচছে। চিকেনটা আমি আর সাত্তকী দুজনে মিলেই করেছি। লাস্টের দিকে সাত্তকী সবটা নাড়াচাড়া করেছে, আমি উঠে গেছিলাম। যেহেতু একটাই গ্যাস ছিল, ওই কারণে দুটো গ্যাসে করতে হতো, দু জায়গায় ভাগ করে। একটা মানে এই ছোটো গ্যাসটা একটা হবে আর নিচে পল্লবীদের গ্যাস একটা হবে। আর আলু সেদ্ধ, ভাত সমস্ত কিছুই আন্টিদের ঘরেই হয়েছে, মানে পল্লবীদের ঘরেই হয়েছে। এখানে সাত্তকী দেখছে কেউ কোনো কাজ করছে না, নিচে বেড়াচ্ছে আর আমি শুধু কাজ করে বেড়াচ্ছি। যাই হোক, প্রদীপ তো এখানে নুন দিয়ে দিচ্ছে। ফিশ ড্রাইভার আমাদের শেষের পথে। এই যে নিচে যাচ্ছি আমরা,
কাকিমাকে জ্বালাতে, মানে কাকিমাদের রান্নাঘরে এই মাংসটাকে চাপাতে। কারণ এটা যদি মানে 6 জনের পক্ষে, মানে আমাদের 5 জনের পক্ষে এই এটা মানে মাংসটা অনেকটা বেশি হয়ে গেছিলো, আর কুকার কড়াই দুটোই ছোট হচ্ছিল না, তাই 2 জায়গায় করা। আর এখানে বসিয়ে দেওয়া হলো, একটু জল দিয়ে জাস্ট ফুটিয়ে দেবে। এখানে কাকিমা বলছে একজন ক্যামেরা করছে, একজন রান্না করছে, হাসি পাচ্ছিলো আর কি। যাই হোক, আমাকে তো ভ্লগ বানাতে হবেই, কিছু করার নেই। তোমরাও হাসো আমার ব্লগ দেখে, আমারও ভালোই লাগে, তার জন্য নয়, হাসো হাসো, হাসতে কোনো বাধা নেই। দেখো রান্না বান্না করছে, আর এখানে কাকিমা ভাতের মাঠটা ঝরিয়ে দেবে, কারণ আমরা তো আর ভাতের মাঠ ঝরাতে পারবো না। ফিস্টি করছে, কিন্তু কাজের বেলায় আমরা কিছুই পারি না, তাও ওই আর কি টুকটাক করে যে হয়েছে অ্যাট দ্য এন্ড, সেটাই অনেক ব্যাপার, মানে বিশাল ব্যাপার একটা। যাই হোক, এখানে ভাতটা ছড়ানো হচ্ছে। এখানে কাকিমা বলছিল তোরা অনেকদিন পরে এসেছিস বলে খুব ভালো লাগছে। পল্লবীদের বাড়ি আমি আগে কোনো দিনও যাইনি, প্রথমবারই গেলাম। যাই হোক, সো হচ্ছে ব্যাপার, বর্তমান কন্ডিশন। তো এবার তো আমাদের খাওয়া দাওয়ার পালা, কিন্তু জায়গাটা যা আমরা মিসই করে রেখেছি, এবার ভালো করে গোটাতে হবে। এখানে মাঝখানে আমরা একটা রিলসও বানিয়েছিলাম। তারপরে ধনেপাতার যেহেতু অনেকটা বেশি হয়ে গেছিলো, তাই সাত্তকীর আইডিয়া আছে একটা চাটনি করা যেতেই পারে, যেটা কড়াইয়ে নেড়ে, কিন্তু এরকমভাবে ঘরে মা যেটা করে, আমরা জাস্ট বেটে নিয়ে একটু রসুন টসুন দিয়ে, রসুন লঙ্কা দিয়ে বেটে নিয়ে কাঁচা সর্ষের তেল দিয়েই রেখে দিই, ওটাও ভালো লাগে। আর নেড়ে যেটা হলো, মানে একটু মিষ্টি মিষ্টিও লাগছিলো, লিকুইড একটা, মানে বেশ ভালো লাগছিলো, মানে দারুণ করেছিল। গরম ভাতের সাথে মানে চাটনি দিয়েই খাওয়া হয়ে যাচ্ছিলো। যাই হোক, এই পুরো ব্যাপারটা, জায়গাটা একটু গোছাতে হবে, কারণ কিছু করার নেই। আর এই দেখুন, প্রদীপ্তকে জল দিতে বলা হয়েছে, ও কী করে জল দিচ্ছে দেখুন, মানে ওই কাপে বলছি, বোতলের ঢাকনায় করে একটু একটু করে জল দিচ্ছে। যাই হোক, চিকেন এবার হয়ে গেছে, আর কালারটা দেখুন জাস্ট। এখানে আমরা বলছিলাম যে আমরা কীরকম চিকেন রান্না করেছি, সত্যি ঝোলটা ভীষণই ভালো হয়েছিল। যেহেতু ঝোল ঝোল করতে হয়েছিল, কারণ আমাদের ভাতের সাথে আর কোনো তরকারি আমরা করে উঠতে পারিনি। একটু যদি সময়ে আমরা সবাই মিলে যেতাম এবং স্টার্ট করে ফেলতাম, তাহলে হয়তো আরও তাড়াতাড়ি করতাম। ওখানে ছন্দা আবার ফোন নিয়ে বসে আছে, বলেইছিলাম কোনো কাজের নয় মেয়েটা। আর পল্লবী ওখানে কিছু একটা করছে। যাই হোক, আর আমরা দুজন খেটে মরলাম। না, সবাই কাজ করেছে, জোকসাপাট সবাই অনেক কাজ করেছে। আর বিশেষ করে পল্লবীদের বাড়িতে ওলনটাই না আমরা করেছি, কাকিমা কী না সহ্য করেছে আমাদের উপর। আমরা নাচানাচি গানাগানি যা করলাম না পুরো সন্ধ্যে মিলে। সো এখানে সার্ভিং চলছে। প্রদীপ্ত কিন্তু বেশ কাজের ছেলে, কি সুন্দর চাটনি সার্ভ করে দিল। তারপরে এখানে সাত্তকীও চিকেন সার্ভ করে দিচ্ছে, এবং আমরা খেতে বসে গেছি। দেন হয়ে গেল আমাদের ফিস্টি। পুরীর লাস্ট দিনের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। স্টে টিউন উইথ মাই চ্যানেল। টাটা বাই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।